আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226 এই দুটোর মাধ্যমে কিন্তু রিট জারি করা যায়। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারেন, কিন্তু আর্টিকেল 226 এর মাধ্যমে হাইকোর্ট রিট জারি করতে পারেন। তো আর্টিকেল 32 একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু আর্টিকেল 226 ফান্ডামেন্টাল রাইট নয়। আর্টিকেল 32 ফান্ডামেন্টাল রাইট হওয়ায় ন্যাশনাল এমার্জেন্সির সময় যখন ফান্ডামেন্টাল রাইটগুলো রেস্ট্রিক্ট করা হয় তখন আর্টিকেল 32 কে রেস্ট্রিক্ট করা হয়, বাট আর্টিকেল 226 ফান্ডামেন্টাল রাইট না হওয়ায় ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস যখন রেস্ট্রিক্ট করা হয় তখন 226 কে রেস্ট্রিক্ট করা হয় না। আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হলেই রিট জারি করতে পারেন, কিন্তু হাইকোর্ট আর্টিকেল 226 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস ছাড়াও বিভিন্ন কনস্টিটিউশনাল রাইটস বা স্ট্যাটিউটরি রাইটস ভায়োলেটেড হলে সেক্ষেত্রে রিট জারি করতে পারেন। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে রিট জারি করার আর্টিকেল 32 এর মাধ্যমে যে রিট জারি করার সেটা টেরিটোরিয়াল জুরিসডিকশন কিছুটা বেশি, সারা দেশে এটা লাগু হয়, কিন্তু আর্টিকেল 226 এর মাধ্যমে হাইকোর্টে রিট জারি করার যে টেরিটোরিয়াল জুরিসডিকশন সেটা কেবলমাত্র সেই রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য যে রাজ্যে হাইকোর্টটা অবস্থিত। তো এই হচ্ছে আর্টিকেল 32 আর আর্টিকেল 226 এর মধ্যে ডিফারেন্স।